বন্ধুরা, আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের রেসিপি জলপাই আর তেঁতুল দিয়ে আচার তৈরি করব, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেভাবে আচার তৈরি করেছি এইভাবে আচার তৈরি করে খেয়ে দেখবেন এবং আমার কথা অবশ্যই আপনাদের মনে পড়বে এবং বাসার সবাই চেটেপুটে খাবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু জলপাই নিয়ে নিয়েছি। গোটা গোটা জলপাই আছে এখানে, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি জলপাই কেটে রেখেছি। আজকে আমি এই জলপাই দিয়ে নতুনভাবে আচার তৈরি করব, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন আমরা কিভাবে জলপাইটা কেটে নিয়েছি এবং আচার তৈরি করব। বন্ধুরা, আজকে আমি কাঁচা জলপাই দিয়েই আচার তৈরি করব। এখানে আমি সেদ্ধ করে আচার তৈরি করব না, আমি কাঁচা জলপাই নিয়েছি। এই কাঁচা জলপাই দিয়ে আমি আচার তৈরি করব। দেখুন কিভাবে আমি বটি দিয়ে জলপাইগুলো কেটে নিচ্ছি। এখান থেকে আমি কিছু জলপাইয়ের বিচিগুলো ফেলে দেব, কারণ এখানে যদি বেশি বিচি দেওয়া হয় তাহলে বিচি বিচি হয়ে যাবে আচার। তাই আমি কিছু জলপাইয়ের বিচি রাখবো, অন্য বিচিগুলো আমি ফেলে দেব। অনেকে আছে চাকু দিয়ে কাটে, কিন্তু চাকু দিয়ে কাটার চেয়ে আমরা বটি দিয়েই খুব সহজে এই জলপাইগুলো কেটে নিতে পারবো। বন্ধুরা, এরপরে আমি আরেকটা পদ্ধতিতে আপনাদের সঙ্গে আচার শেয়ার করব। এবার আমি জলপাইটাকে কাঁচাই তৈরি করব। আপনারাও এইভাবে কাঁচা জলপাই দিয়ে আচার তৈরি করবেন, দেখবেন খুবই মজাদার আর খুবই টেস্টি হয়। এই জলপাইটা কিন্তু একদম গাছ থেকে পেড়ে নিয়ে আসা না, 2-3 দিন রেখে দিয়েছিলাম। এতে করে জলপাইটা অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন আমি জলপাইগুলো সবগুলোই কেটে নিয়েছি। এবার চলুন আমি কিভাবে আচার তৈরি করছি। প্রথমে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতন। এখানে আচারটা আমি পুরোদমে সরিষার তেল দিয়ে করব। আচারের জন্যে তেলটা একটু বেশি লাগে। এখানে আমি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, 3-4টি তেজপাতা দিয়ে দিলাম, 8-10টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কারণ এর ফ্লেভারের জন্যেই শুকনো মরিচটা দেওয়া। দেখতে পাচ্ছেন তেলে কত সুন্দর ফেনা উঠেছে, তার মানে তেলটা অনেক খাঁটি। যে সমস্ত সরিষার তেলে ফেনা ওঠে না সেগুলো কিন্তু খাঁটি না। পাঁচফোড়ন আর মরিচ সব কিছু উপকরণ একটু ভেজে নেব 2 মিনিটের জন্যে। যখন পাঁচফোড়নের ফ্লেভারটা বের হবে এ পর্যায়ে আমি এখানে 1/2 কেজি গুড় দিয়ে দিব। এবার আমি গুড়টাকে ভালোভাবে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না গুড় থেকে হালকা আঠালো ভাব হয়ে আসছে। এর কারণটা হচ্ছে গুড়টা যদি আমরা ভালো করে জাল করে একদম আঠালো ভাব করে যখন জলপাইটা ছেড়ে দেবো, এতে করে আমাদের এই আচার সহজে নষ্ট হবে না। অনেকে আছে আচারে ভিনেগার দেয়, এতে বেশ কিছুদিন থাকে, কিন্তু কাঁচা গুড় যদি আচারের ভিতর দেওয়া যায় তাহলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, বাইরে রাখা যাবে না, ফ্রিজে রাখতে হবে। সুন্দর আঠালো ভাব হয়ে গেছে।
এবার আমি কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আচার বানানোর সময় কিন্তু সব সময় আচারটাকে নাড়তে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। দেখুন গুড় থেকে অনেকটাই পানি চলে আসছে, আর জলপাইয়ের ভিতরেও পানি ছিল। যেহেতু এটা কাঁচা জলপাই, এই জন্য দুটো মিলেই অনেকটাই পানি বের হয়ে আসছে। এটাকে আমি আস্তে আস্তে জাল করে শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, আর দেখুন আচারের কত সুন্দর সেন্ট বের হচ্ছে। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে গোটা শুকনো মরিচ দেওয়া আছে, এই জন্য আমি মরিচের গুঁড়োটা খুব কম ব্যবহার করলাম, কারণ এটা টক ঝাল হবে। এই জন্যই আমি শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করলাম। কত সুন্দর হয়েছে, আর জলপাইগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে সামান্য পরিমাণ তেঁতুল দিয়ে দিচ্ছি, কিছু গোটা রসুন ছিলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। রসুন যেহেতু নরম জিনিস, সেই জন্য আমি পরে দিয়ে দিচ্ছি, যাতে করে রসুনের ফ্লেভারটা বের হয়, কিন্তু গলে যাবে না। আর তেঁতুলটা দিলাম কারণ আচারের টকটা আরেকটু টেস্ট বাড়িয়ে দিবে। আপনাদের ঘরে যদি তেঁতুল না থাকে, কদবেল থাকলে আপনারা কদবেল দিয়ে দিতে পারেন। যে কোনো টক আচারের ভিতর ব্যবহার করতে পারেন, এতে করে আচারের টেস্টটা আরও বাড়িয়ে দেয়। কত সুন্দর কালার হচ্ছে বন্ধুরা। একদিকে আমি আচার অন্য চুলায় দিয়ে দিয়েছি, আর এখানে আমি লাস্টে যে মশলাটা দিব সেটা তৈরি করার জন্য রেডি করছি। এখানে আমি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ গোলমরিচ দিয়েছি, 4টা এলাচ দিয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণ ধনে দিয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণ মহরি দিয়ে দিচ্ছি। সব কিছু উপকরণ ভালোভাবে আমি ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না মুচমুচে না হয়। 1 চামচ পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি, কারণ জিরেটা পরে দিচ্ছি, আগে দিলে জিরেটা পুড়ে যাবে। আচারের মশলাটা ভাজা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এটা আস্তে আস্তে মুচমুচে হয়ে যাবে, পরে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকটাই আচারটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর ভিতরে সামান্য পরিমাণ সরিষা বাটা দিয়ে দেব। এখানে 1 চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দেব। দেখুন আচারটা হয়ে গেছে, তেলটা একদম উপরে চলে আসছে। এ পর্যায়ে আমি যে ভেজে রাখা আচারের মশলাটা ছিল দিয়ে দিচ্ছি। আচারের যে সেন্ট বের হয়েছে, আর আচারের কালার দেখতে পাচ্ছেন তো সুন্দর হয়েছে, বলার নেই। বন্ধুরা, এইভাবে যদি আপনারা আচার তৈরি করেন তাহলে দারুণ মজার আর সুস্বাদু হয়। তাহলে বাসার সবাই এই আচার চেটেপুটে খাবে, আর আমার কথা অবশ্যই স্মরণ করবেন। বন্ধুরা, আজকের রেসিপি এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।